আমাদের সমাজে এখন মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। দেখুন, ঝড়ে রাস্তার পাশে চমৎকার একটি পরিবেশ বান্ধব গাছ, নিম গাছ, একটু নুয়ে পড়েছে। যে এমন কোনো মানুষ নেই যে এই গাছটাকে একটু দাঁড় করিয়ে দেবে। আমাদের বাকেরগঞ্জ পৌরসভা 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডে আমি বিগত দিনে দেখেছি আমার ছোট ভাই মাহবুব আকন, সে পরিবেশ নিয়ে কাজ করে, গাছ রোপণ নিয়ে কাজ করে। এই গাছটিও তারই লাগানো ছিল, কিন্তু দেখেন গাছটি ঝড়ে বাঁকা হয়ে গেছে, মানুষ নেই। আজ মাহবুব নিজে এসেছে তার গাছের খোঁজ নিতে। দেখব মাহবুব গাছের প্রতি তার যে কতটা প্রেম, সেটি আপনাদেরকে আমরা দেখাবো। মাহবুব, কি করো এখানে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বললেন না ভাই, গাছ লাগাইছিলাম গত বছর বর্ষার মৌসুমে। তো অনেকগুলো গাছ রাস্তায় আছে, গরু ছাগল খাইয়ে ফেলাইছে। তারপরেও তাই আজকে হঠাৎ করে এখানে হাঁটতে হাঁটতে আসার পর দেখতেছি একটা গাছ এই বৃষ্টির কারণে, বাতাসের কারণে ঝুঁকে পড়ে আছে, কিন্তু এমন কেউ নাই যে গাছটাকে একটু দাঁড় করিয়ে দেবে, মাত্র একটা খুঁটির মাধ্যমে। তাই একটা খুঁটি গাড়ার চেষ্টা করতেছি এবং গাছটা দাঁড় করে দেব, যাতে গাছটা ঠিক মতো উঠতে পারে। ঝড় বৃষ্টি বন্যা যেন গাছটাকে একাত ওকাত করে না ফেলতে পারে। আর সবার প্রতি আহ্বান থাকবে যে আমাদের নিজের তো গাছ লাগাই, নিজে তো গাছ লাগাবোই, পাশাপাশি অন্যকেও গাছ লাগাতে উৎসাহ জাগাবো। পাশাপাশি যদি সরকারি কোনো জমি এভাবে পড়ে থাকে, সেখানে কিন্তু আমরা গাছ রোপণ করতে পারি, ঔষধি গাছ, ফলের গাছ কিংবা ফুলের গাছ। তাতে করে পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা পাবে, তেমনি করে আবার ঔষধি গাছ থেকে আমরা বিভিন্ন রকম ভেষজ এই উদ্ভিদ থেকে ঔষধ সংগ্রহ করতে পারি। যেমন নিম গাছের কথা যদি বলি ভাই, এর মতো পরোপকারী আর গাছই হয় না। এই বাংলাদেশের মানুষ দেখবেন যে একদম এই অ্যালার্জিতে ভরে আছে, কিন্তু এই নিম পাতার রস যদি নিয়মিত সেবন করে, তাহলে অ্যালার্জি তো দূরের কথা, অ্যালার্জির বাপও কিন্তু ধারে কাছে আসতে পারে না। এই এমন একটা গাছ, নিম গাছ, যার গুণ তো শুনলেনি। এবং এই যে নিমের ডাল দিয়ে আমরা অনেক সময় দেখতাম যে অনেকে মেসওয়াক ব্যবহার করত, তাতে করে দাঁত যেমন ভালো থাকে, তেমনি করে দাঁতে কোনো পোকারও আক্রমণ হয় না। এই গাছটা দাঁড় করে দিলাম, গোড়ায় একটু মাটি দিয়ে দিলাম, একটা খুঁটি গেড়ে দিলাম। এখন গাছটাকে এই খুঁটির সাথে বেঁধে দিতে হবে। বেঁধে দিলেই আমার মনে হয় এই বর্ষায় কিংবা ঝড় বৃষ্টিতে গাছটা আর কোনো ক্ষতি করতে পারবে না। তাই আমাদের সবারই উচিত এবং সবার প্রতি আমার আহ্বান থাকবে, সবাই একটু পরিবেশের ভারসাম্য রক্ষার্থে প্রচুর পরিমাণে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। আর তাছাড়া দেখেন বাংলাদেশের আবহাওয়া দিন দিন খারাপ হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এক নাগারে অনেক খরা দেখতে পাই, আবার অনাবৃষ্টি, আবার বজ্রপাত হয়। এ থেকে রক্ষা পেতে হলে আমাদের প্রচুর পরিমাণে গাছ রোপণ করতে হবে, তাহলেই আমরা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবো। এই ছিল আজকে আমার কথা ভাই। অসংখ্য ধন্যবাদ মাহবুব।